বলেন। সাইমন, একটু মিউট করবেন। আমি আসলে সময় নিব না, বেশি আমি সময় নিব না। আহ, আমি 2 মিনিট কথা বলি। 2 মিনিট কথা বলে আমি শেষ করে দিচ্ছি। এখন বাংলা সাবজেক্টের মেইন ব্যাপারটা হচ্ছে আপনারা একটা সপ্তাহ সময় নেন, নিয়ে বিশুর কাছে যারা এখনো বাংলা ফার্স্ট পেপারের দুটো assignment জমা দেননি। আমাকে দুটো দুটো অ্যাসাইনমেন্টের কথা বলেছিলাম, আমাকে টপিক দিয়েছিলাম দুটোরই। হ্যাঁ স্যার, দুটো অ্যাসাইনমেন্টে দিয়েছেন। বনলতা সেন কবিতার মূলভাব ব্যক্ত আর ওই প্রাগৈতিহাসিক অবলম্বনে নির্মিত যে মানুষের আলোচনা। যতটুকু পারেন, যে কোনো প্রেশার ছাড়াই, প্রেশার না নিয়ে যে যতটুকু পারেন নির্ভুল বানানে লেখার চেষ্টা করবেন। টাইপ করেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো যারা এখনো পর্যন্ত দেননি তারা বিশুর কাছে দিয়ে দিবেন। আমি তাহলে ঈদের আগে আপনাদের একটা তালিকা দিয়ে দিব যে না, আমার এই সকল শিক্ষার্থীর অ্যাসাইনমেন্ট পেয়েছি, এবং আমি আপনাদের নম্বরও জানিয়ে দিব। তাহলে নম্বরটা পেলে যেটা হয়, আহ সামনের পড়াশোনার আগ্রহটা বাড়বে। আপনাদের অ্যাসাইনমেন্ট গুলো কিভাবে, কোথায় কি ভুল ত্রুটি কি হচ্ছে, আমি আদ্যপন্ত আইডি ধরে ধরে বলবো যে আপনার এখানে আরো ভালো করা দরকার ছিল, বা আপনার এটা কপি হয়েছে, বা আপনাদের ভালোর জন্য আমি বলবো, কোনো অসুবিধা নেই। আর যেটা বলবো যে প্রথম সেমিস্টার আমি এখন বাংলা ফার্স্ট পেপারে আমি এখন সাজেশন দিব না, কারণ দ্বিতীয় সেমিস্টারও তো আমি বাংলা সেকেন্ড পেপার নেই। তো সেই জন্য আমি বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুটো মিলিয়ে আর কি আমি অ্যাসাইনমেন্ট, সরি মানে সাজেশনটা দিই। আচ্ছা, আজিজুল হক। স্যার, একটা ডেডলাইন বইলা দিতেন যদি তাহলে ভালো হইতো এস্টিমেটটা জমা আপনারা দেওয়ার। আজ থেকে সামনের শুক্রবারে সবাই দেওয়ার চেষ্টা করেন, যে হ্যাঁ, যতটুকু পারেন। আর আর দেরি করবেন না, হ্যাঁ দেরি ঠিক করবেন না। এটা ভালো হয়। তাহলে আপনারাও এ, মানে ইয়ে থাকেন, স্বস্তিতে থাকেন, আমিও স্বস্তিতে থাকি যে না, আমি অ্যাসাইনমেন্ট গুলো পেয়েছি। হ্যাঁ, এটাই স্যার। আর দুইটা কোনো বিষয়, একটা পিডিএফ করবো স্যার, না হ্যাঁ হ্যাঁ দুইটা অ্যাসাইনমেন্টের পিডিএফ তো একটাই করবো, তাই না? হ্যাঁ, সেটা আমার জন্য সুবিধা হবে, আচ্ছা স্যার। সেটাই করবেন। আর যদি কারো কোনো কোনো বিষয় নিয়ে জিজ্ঞাসা থেকে থাকে যে স্যার, আমি কিন্তু আজকে একটু আপনাদের ভালোর জন্য কিন্তু ডিটেলসে অন্য বিষয়গুলো বললাম, যে হ্যাঁ স্যার, এইগুলো অনেক আপনি ভালো লাগছে। সপ্তাহে এইভাবে আমরা অন্য টিচারদের কাছ থেকে পাই না, আপনি একদম ডিটেইল বলে একটা দিচ্ছেন। করে গ্রুপ স্টাডি আলহামদুলিল্লাহ। করবেন, গ্রুপ স্টাডি করবেন, করে সেখানে আপনাদের ভিতরেও বন্ডিংটাও বাড়বে। আর সকল বিষয় নিয়ে আপনারা এই ইউনিভার্সিটিতে যে 3 বছর আপনারা থাকবেন সেটা বুঝে নিবেন ইউনিভার্সিটির প্রশাসনের কাছ থেকে, যে ওই শিক্ষকের দরকারি শিক্ষকরা একটা দুটো ক্লাস বেশি নিবে, কারণ শিক্ষকদের কাজ। তো আপনারা যতটুকু শিক্ষকদের কাছ থেকে সুবিধাগুলো নেওয়া যায় আপনারা সেই সুবিধাগুলো নেবেন, কিন্তু অনৈতিক না। আচ্ছা, এবার বিশু ভট্টাচার্য। হ্যাঁ স্যার, ওই আমি শহর থেকে কালেক্ট করে সবাইকে এটাই বলতে চাচ্ছি যে একটা পিডিএফ ফাইলের মধ্যে দুইটা অ্যাসাইনমেন্ট দিয়ে হ্যাঁ দেওয়ার হ্যাঁ, জন্য। সেটা তাহলে হবে। সেটা আপনার হ্যাঁ, আপনার জন্য ইজি হলো, আমরা দিয়ে দিতে পারলাম। আর সেটা বিচ্ছিন্ন হবে না, খুবই সব, ভালো হবে। হ্যাঁ, আর সবার উদ্দেশ্যে বলতেছি, যদি আর কিছু জিজ্ঞাসা থাকে অ্যাসাইনমেন্ট সম্বন্ধে জিজ্ঞেস করে নেন, কারণ ডেডলাইন স্যার যেটা দিছে ওটার মধ্যে তো আর কিছু জিজ্ঞেস করার বা জানার সুযোগ থাকবে না। আপনারা যদি কারো জিজ্ঞেস করার বা জানার কিছু থাকে জিজ্ঞেস করে নেন। আর স্যার, আরেকটা কথা আপনার জন্য, স্যার আপনি বলেন ওই ডিনের কাছে বলার জন্য, ওটা একটু ক্লিয়ার শুনি না, আরেকবার একটু বলবেন ওই জিনিসটা। আমি বলছি যে আমাদের একজন প্রোগ্রাম কোঅর্ডিনেটর আছেন, তিনি আব্দুল মাসুদ সামাদ। রানা। না না না, মাসুদ সামাদ। উনি তো প্রশাসনের, উনি তো শিক্ষক ছিল না। তো উনি এখন এখান থেকে বদলি হয়ে অন্য কোথায় চলে গিয়েছে, আমার একটা খেয়াল নেই। মানুষটা খুবই ভালো ছিল এবং শিক্ষার্থী বান্ধব বান্ধব ছিল। আর একজন আছেন শিক্ষক, তিনি মাসুদ রানা, প্রভাষক, আহ, ভূগোল ও পরিবেশ বিদ্যার শিক্ষক। উনি খুব আন্তরিক এবং স্টুডেন্টদের কথাগুলো উনি শোনেন। তো ওনার নম্বরটা আমি দিয়ে দিব। আর সবকিছু মিলিয়ে যখন মনে করেন যে না, মাসুদ স্যারের সাথে কথা বলেও কাজ হচ্ছে না, তখন ডিন স্যারের নম্বরটা, যিনি ডিন, সামাজিক বিজ্ঞান মানব স্কুলের ডিন, স্যারের নম্বর দিয়ে দিব। স্যারকে জাস্ট আপনি বলবেন যে স্যার, আমি তো নিশের এই এরকম ব্যাচের স্টুডেন্ট মানে সিআর বলছি, আমাদের এই সমস্যাগুলো হচ্ছে স্যার, যদি আমাদের এটাকে আমরা আপনার মধ্য দিয়ে যদি আমরা একটা সলভ করতে পারি, বা যাই হোক, যদি কোনো সমস্যা হয় সামনে, যেমন এম্বাসিতে পরীক্ষা হবে কি বাসায় পরীক্ষা হবে, এই সকল বিষয়গুলো, সেগুলো নিয়ে যদি আপনাদের সকল স্টুডেন্টদের ইচ্ছে থাকে যে না বাসায় বসে পরীক্ষা দিবেন,
একটা আবেদন লিখে সেটা ডিনকে দিলেন, কারণ আমাদের সর্বোচ্চ এখানে পাওয়ারফুল ব্যক্তির ডিন, স্কুল থেকে ডিন। তো একটা ইউনিভার্সিটির ভিসি প্রভিসি তো থাকে, তারা তো অন্য ভাবেই থাকে, তারা তো আর এইভাবে খোঁজ খবর জানে না, প্রোগ্রামের খোঁজ খবর জানে না। এই জন্য আমি ডিন স্যারের কথা বলছি। আমি দুইজনের নম্বরই দিয়ে দিব, যদি কখনো কাজে লাগে আপনারা কাজে লাগাতে পারবেন। হ্যাঁ স্যার। আনোয়ার, আপনার হোসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার আসসালাম। আমি বলতেছি স্যার, মানে অ্যাসাইনমেন্টের টাইমটা একটু বাড়ানো যায় না? আসলে আমি ছুটিতে আছি, আমার অ্যাসাইনমেন্ট গুলো ওখানেই কাতারে আমি রেখে আসছি। তো তো যদি আগামী মাসের 15 তারিখ পর্যন্ত দেওয়া যায় হয়তো আমার জন্য একটু সুবিধা হতো, আর বাকিদের তো আসলে বলতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, আমি আগামী মাসে 15 তারিখ, এর বাইরে আর বাড়াবো না। হ্যাঁ, আচ্ছা, এটাই হবে স্যার। থ্যাংক ইউ সো মাচ স্যার। তাহলে আগামী মাসে 15 তারিখ ডেডলাইন থাকলো। নাহিন, নাহিন। হ্যাঁ স্যার, ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। স্যার, আমাদের অ্যাসাইনমেন্ট গুলো জমা দেওয়ার আগে যে পিডিএফটা করব তার শুরুতে আমরা একটা কভার পেজ অ্যাড করে দিব স্যার। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট 1 আর 2 লিখবেন ওখানে শিরোনামে, আর একটাই কভার পেজ হবে তাহলে। আচ্ছা ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। মোহাম্মদ মেজবাউদ্দিন। নমস্কার স্যার। নমস্কার। স্যার অ্যাকচুয়ালি আমি অলরেডি একটা অ্যাসাইনমেন্ট তৈরি করেছি, হাতে লিখে করছি আর কি। কোনো অসুবিধা নেই, আর আরেকটা করতে চাচ্ছি যে স্যার আমি টাইপ করে, এটা কি সম্ভব হবে? কোনো অসুবিধা নেই, আপনি হাতে লিখেও দিতে পারেন, টাইপ করেও দিতে না, পারেন। আমার অলরেডি একটা হাতে লেখা হয়ে গেছে, আমি আরেকটা যেটা বাকি আছে সেটা টাইপ করে দিতে চাচ্ছি। আপনি যদি চান যে টাইপ করে দিবেন তাহলে দিবেন, আর যদি না চান যে না আমি হাতে লিখে দেবো, এখানে কোনো মার্কস কাটবে না কোনো বিষয় নিয়ে। আপনার যেটা সুবিধা হয়, যেটা স্বাচ্ছন্দ্য বোধ হয়, আপনি সেটাই করবেন। হাতে লেখা এবং টাইপ দুটোটা কি একসাথে দিব না স্যার আলাদা আলাদা দিতে হবে? আলাদা বলতে বলতে আপনি তো ওটা পিডিএফ করে দিবেন, আচ্ছা স্যার, ঠিক আছে। ক্যামেরা দিয়ে ছবি তুলে পিডিএফ করে পাঠাবেন। আচ্ছা স্যার, ধন্যবাদ। সাইদুল ইসলাম। জি, আসসালামু আলাইকুম স্যার। আমার একটা প্রশ্ন হলো স্যার, কভার পেজটা কি বাংলাতেই হবে, যেহেতু বাংলা সাবজেক্ট, না ইংলিশে? কোনটা আহ, রেখে করবেন? বাংলাতে দিলেই বেটার হয়, যেহেতু বাংলা কোর্স, বাংলাতেই থ্যাংক ইউ দিবেন। স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ। তাহলে আমি আজকের ক্লাসটা এখানে শেষ করলাম। আর বাংলা নিয়ে আসলে আমি আর ফার্স্ট পেপার নিয়ে কোনো মানে কথা বলবো না, মানে সেকেন্ড পার্টের সাথে আমি লাস্ট, কারণ এখন আলোচনা করলে এটা যেটা হবে যে আপনাদের অনেক কিছু মনে থাকবে না। বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুটো মিলিয়েই লাস্টে আমি একটা সাজেশন দিয়ে দিব, আশা করি তখন আপনারা উপকৃত হবেন। তো বাংলা ফার্স্ট পেপার নিয়ে কারো চিন্তা করতে হবে না, আপাতত আপনারা অ্যাসাইনমেন্ট আমি পেয়েছি কিনা সেটা শিওর হওয়া পর্যন্ত একটু আমাকে সময় দিবেন, কারণ সেটার জন্য তো আমার কাজ করতে হবে, অ্যাসাইনমেন্ট গুলো দেখতে হবে, নম্বর রেডি করতে হবে, একটা লিস্ট তৈরি করতে হবে। কেমন? আচ্ছা সবাই স্যার, তাহলে ইউনিট 4 এ যে চারটা আপনি মার্ক করে দিচ্ছেন, এই চারটা লেসন আপনার আমাদের সেকেন্ড সেমিস্টারে আমাদের পড়াবেন। হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড সেমিস্টারে পড়াবো। আচ্ছা স্যার, আর দ্বিতীয় কথা স্যার, ওই ডিন বা আমাদের প্রভাষক যিনি বললেন ওনার সাথে যদি যোগাযোগ করি তাহলে আমাদের তো কিছু কিছু ক্লাস মানে বাড়ানোর সুযোগ এরকম থাকবে। বাড়ানোর কথা আপনারা বলতে পারেন যে আমরা আসলে প্রথম দিকে বুঝে উঠতে কয়েকটা ক্লাস অনেকেই মিস করে ফেলে। এক্স্যাক্টলি স্যার, এটাই। তো এই কারণে আপনারা এই বিষয়গুলো বলতে পারেন যে তারা যেন কর্তৃপক্ষের ব্যাপারটাকে দেখে, আরো যেন দুটো করে ক্লাস হওয়ার জন্য নেয় শিক্ষকরা। আর আমি তো আছি, আপনার যে কোনো প্রবলেম হলে আমার সাথে আপনারা শেয়ার করবেন, করলে আমি যেটা ভালো পরামর্শ সেটা দিব। ধন্যবাদ স্যার, অনেক অনেক ধন্যবাদ। আর একটু কথা ছিল। সবাই ভালো থাকি, আর সবাই অ্যাসাইনমেন্ট গুলো নির্দিষ্ট সময়ের মধ্যে দিয়ে দিব, এইটুকুই। স্যার Thank you আমরা সবাই। বিষয়টার কাছে পার্সোনাল স্যার একটা বিষয়ে জানার ছিল স্যার। হ্যাঁ সাইমন। স্যার আমাদের যে এক্সামের প্রক্রিয়া ওইটা আসলে কিভাবে হবে স্যার? লাইভ ক্লাসে নাকি এই পুরো প্রক্রিয়াটা মানে কিভাবে হবে, জমা কিভাবে দিব আমরা? আপনাদের এক্সাম কিভাবে হবে? হ্যাঁ জি স্যার, যে এক্সাম সেটা বুঝিয়ে দিব, সেটা আপনাদের সবটা আমি বুঝিয়ে দিব, অসুবিধা নেই। এটা লাইভ এক্সাম হবে। লাইভ হবে। এখন তো এই যে সব অ্যাসাইনমেন্ট আমরা যেগুলো জমা দিতেছি এগুলো তো আপনার 40-এর হয়ে যাচ্ছে, আমাদের যে এক্সাম হবে ওইটা তো টোটাল 60 মার্কের হবে না স্যার? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ থাকার জন্য। ধন্যবাদ স্যার আপনাকে।
আচ্ছা, এক ভাই যেহেতু এখানে একটু সময় বাড়ানোর জন্য বলছেন,